দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীলের সমাধান নিয়ে আমরা হাজির হলাম। দেখো, ওয়াই এর মান আছে ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স এর মান আছে 4x - 7/4 2x - 4 একটি ফাংশন। তো এটা ওয়াই এর মানও কিন্তু এটা, হ্যাঁ, আবার এফ এক্স এর মানও কিন্তু এটা আমার আগে বুঝতে হবে। এই ওয়াই এর মানও এটা, ফাংশন অফ এফ এক্স এর মানও কি এটা। তো অলরেডি তারা কর ভিতর দিয়েছে ফাংশন অফ -1/2 এর মানটা নির্ণয় করতে হবে। তো যেহেতু এন অফ এফ দিয়ে দিছে, তার মানে এটা এখন আমাদের নিতে হবে। ক্লিয়ার? তাহলে ফাংশন অফ এক্সের মানটা আগে আমরা নিব। তো এই যে আমরা এখানে দেওয়া আছে এফ এক্সের মানটা শুধু নিছি, নেওয়ার পরে এখানে তারা মান দিয়ে দিছে -1/2 মানে হাফ। তো যত জায়গায় আমার এক্স ছিল, এক্সের জায়গায় শুধু -1/2 বসামু। এই যে এখানে এক্সের জায়গায় বসাইছি 7 7 2 2, এক্সের জায়গায় মান বসাইছি 4 এখন এই 4টা উপরে যাবে গিয়া 4 একে 4, আর নিজে এই 2টা উপরে যাবে গিয়া 2, আর এই 7 4 যা আছে তা। তো 2 এর নামটা 4 এর ভিতরে কবার যায় 2 বার, 2 এর নামটা 2 এর ভিতরে কবার যায় 1 বার। তো এই যে এখানে থাকে -2 -7, এই যে লিখলাম -2 -7, আর এখানে আছে -1 -4। তো -2 আর -7 মানে কি -9, কারণ আমরা জানি মাইনাসের গুলো মনে মনে কি হয়, যোগ হয়। তো -2 আর -7 এ মাইনাসের কত 9, আর -1 আর -4 এ মাইনাসের কত 5। উভয় পক্ষতে মাইনাস মাইনাস কি যায়, বাদ যায়। তার মানে নির্ণয় ফাংশন অফ -1/2 এর মান হচ্ছে 5/9, 5/9 নাইদে বুঝছ। এইবার দেখেন এখানে খ নম্বরটা কি বলছে, ফাংশন অফ x + 2 ফাংশন অফ x - 1 এর মান নির্ণয় করো। তাহলে আমার শুধু দরকার কি ফাংশন অফ এফ এক্স এর মান। অলরেডি কিন্তু তারা ফাংশন অফ এফ এক্স এর মানটা কিন্তু তারা দিয়ে দিছে, ঠিক আছে। তো শুধু আমরা এই মানটা নিব। তো আমরা এখানে এটা লিখে রেখেছি। দেখো দেওয়া আছে ফাংশন অফ, এই পুরাটা আগে লিখছি, যেহেতু ওয়াইয়ের মানও এটা এফ এক্স এর মানও এটা, তো আমাদের দরকার শুধু এফ এক্স এর মান, এই জন্য আমরা এফ এক্স এর মানটা উঠাইলাম। এখন পদার্থ রাশিটা তারা কি দিয়ে দিছে, পদার্থ রাশি দিছে তারা এখানে প্রশ্নটা কি মান চাইছে, প্রশ্নটার মান চাইল ফাংশন অফ x + 2 এর মান নির্ণয় করো। তো এটা হলো পদার্থ রাশি, যে মানটা দিয়ে দিবে এটা কার মান, পদার্থ রাশির মান। কোনো অঙ্কের ভিতরে যদি মান নির্ণয় বলো তো এটা কী রাশি দিয়ে শুরু হবে, পদার্থ রাশি দিয়ে। এখন এই যে পদার্থ রাশি দিয়ে আমরা পুরো মানটা উঠাইলাম। এই যে দেখো তো এফ এক্সের একটা মান আছে, এই যে এফ এক্সের মানটা হইলো কি এই পুরাটা, এই যে বসিয়ে দিছি এফ এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দিছি, এফ এক্সের জায়গায় মানটা বসিয়ে দিছি। আর এই যে প্লাসের 2 আছে, এই মাইনাসের কি আছে 1। এখন দেখো এখানে আমরা লসাগু করবো। এই যে হর দেখো আছে 2x - 4। এখানে তুমি বুদ্ধি করে আগে 3টা দাগ দিয়ে নিবা, তাহলে তোমার ভুল কম হবে। 1 2 3টা দাগ আগে আমি দিয়ে নিছি। এখানে এটার লসাগু হচ্ছে তোমার 2x - 4 আগে লিখে রাখলাম, এখানেও 2x - 4 লিখে রাখছি। তো এখানে দেখো হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এখানে আছে 2x - 4 দিয়ে যদি তুমি 2x4কে ভাগ করো 1 পাইবা। যে 1 হর দিয়ে ভাগ করে পাইছো, লবের সাথে গুণ করলে উপরেরটা যা আছে তাই আসবে। এই প্লাসের কি প্লাস, এখানে যেহেতু কোনো হর নাই তাই লব দিয়ে ডিরেক্টলি গুণ করে দিবা। তাহলে 2 দুগুণে কত 4, প্লাসে মাইনাসে কি মাইনাস, 4 দুগুণে কত 8। সেম নিচেরটাও আমরা সেম একই কাজ করছি। এই যে মাইনাস হর যা আছে তা, মাইনাস এই হরের যে মানটা আছে, হরের মানটা যা আছে তা আমরা লিখছি। এখানে দেখো হর দিয়ে হরের ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে উপরেরটার গুণ করলে যা আছে আমরা তাই লিখবো। এই মাইনাসের কি মাইনাস, আর এই 2x এর কি 2, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 4x কি হবে 4 হবে। তো এখানে আমার 4x, এখানে 4x, এই জন্য আমরা 8x লিখছি। এখানে -7 -8, এই জন্য আমরা -50 লিখছি। তারপর নিচে যা আছে তা, নিচে যা আছে তা। উপরে আছে 4x, 4x থেকে 2x গেলে 2x থাকে, -7 থেকে 4 গেলে -3 থাকে। তো এখানে রাশি আছে আমার কয়টা, 4টা। এখানে রাশি আছে কয়টা, 4টা। তাহলে আমরা প্রথম যে রাশিটা আছে, প্রথম রাশিটা সব ঠিক রাখলাম। এই পরের রাশিটা দেখো, নিচের রাশিটা উপরে গেছে, আর উপরের রাশিটা কই আইছে, নিচে আইছে। এখন দেখো এটা কি যায়, কাটাকাটি যায়। তার মানে আমরা 8x - 15 বাই 2x - 3, এটাই আমাদের মান। যে আমাদের বলছে এটার মান কত, তার মানে এটার মান হচ্ছে এত। নির্ণয় এটার মান আমরা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। সবাই ভালো থাকবে।